অনেক দিন পর আমি নিজের বাড়ি ফিরলাম অ্যান্ড নিজের বাড়ি ফেরাটা ইজ সো পিসফুল। আমি আল্লাহকে এটাই বলছিলাম, আল্লাহ থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমাকে একটা নিজের বাড়ি দিয়েছো, এত পিসফুল, এত হোমলি, এত সুকুন ভরা। তো যখন তুমি দেখবে একটা জিনিস খুব ইজিলি পেয়ে যাও, একটা জিনিসের সাথে সবসময় থাকো, ওটার ভ্যালু বোঝো না। তো তুমি ওটার থেকে একটু দূরে যাও, ওটার ভ্যালু বুঝতে পারবে। এরমটাই আমার সাথে হয়েছে। তো ব্যাস বাড়িতে এসে তার পরের দিন মামাই বললো, তুই যেহেতু অনেক দিন বাড়িতে ছিলিস না, তো তোর ফেভারিট চিংড়ি পটল বানানো হবে। ব্যাস আমি তো খুশিতে লাফাতে লাগি অ্যান্ড আমার মাকে হেল্প করি আলু পটল অ্যান্ড বাগেরা বাগেরা যা আছে সব কাটাকুটি করতে। তো ব্যাস আমি আর মা আলু পটল কাটতে কাটতে অনেক রকম গল্প করতে লাগলাম। গল্প করতে করতে গল্প শেষের পরে ব্যাস আলু পটল চিংড়ি স্টার্ট করে দিই করা। অ্যান্ড এই যে দেখো, আমি মেসিমি, আমি কোনো দিন ভালো একটা কাজ ঠিকভাবে করতে পারি না। চিংড়িটা দেখাতে গেলাম, পড়ে গেল হাত থেকে। তো এই যে চিংড়ি কারিটা খুব একটা ডিফিকাল্ট টাস্ক নয় এটা বানানো। এটার জন্য তোমাকে লাগবে যত রকম মশলা আছে, লবণ, হলুদ অ্যান্ড জিরে গুঁড়ো, এটা দিয়ে মাখিয়ে আমি চিংড়িটা জাস্ট আগে একটু ফ্রাই করে নিই। অ্যান্ড ফ্রাই করা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে আলু পটল এগুলো যেগুলো ছিল এগুলোকেও ফ্রাই করে নিই একটু হালকা লবণ আর হালকা হলুদ দিয়ে। তারপরে যখন সবটাই ফ্রাই হয়ে যায়, আমি এর পিউরিটা বানাই, যেটা কিনা এই ভিডিওতে বাই চান্স ডিলিট হয়ে গেছে ওই ক্লিপটা, যেটার জন্য আমার অনেক আফসোস হচ্ছে। বাট ইটস ওকে, কখনো কখনো কোনো জিনিসকে অ্যাকসেপ্ট করে নিতে হয়। কোনো জিনিস আমাদের কাছে থাকে না বা চলে যায়, সেই জিনিসটার জন্য আমরা অনেক মন খারাপ করি। তো সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিতে হয়। সেটাই আমি এটার থেকে বুঝতে পারলাম যে আচ্ছা ঠিক আছে, এটা আমার কাছে এখন নেই, এটা আমি চলে গেছে, তো আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিই। তো যাই হোক, আমরা পেঁয়াজ কুচি, টমেটো কুচির একটা পেস্ট পিউরি বানাই, পেঁয়াজ টমেটো অ্যান্ড কাঁচা লঙ্কা দিয়ে। তো এটা দিয়ে একটা ভালো করে একটা পেস্ট করে ওর সাথে আদা রসুন দিয়ে ভালো করে ওটাকে নাড়তে থাকি। অ্যান্ড মা আমাকে শিখিয়েছে যতক্ষণ নাড়বে অ্যান্ড যতক্ষণ তেলটা ছাড়বে তারপরেই তোমার কুকিংয়ের জলটা দেবে, বিকজ তার মানে যে মশলাটা পুরোপুরি ছেড়ে গেছে একদম ওর থেকে। তো ব্যাস আমি ওর মধ্যে ওরম প্রসেসেই জলটা দিই অ্যান্ড মা ওটার আঁচ কমিয়ে চিংড়িটা পুরো কমপ্লিট করে দেয়। এই দেখো চিংড়িটা কত সুন্দর টেস্টি হয়েছে। অ্যান্ড আই মাস্ট সে চিংড়িটা এত টেস্টি ছিল যে আমি চিংড়িটা ভাত দিয়ে খাওয়ার পরেও মাকে বললাম, আমাকে আরও একটু চিংড়ি দাও, আমি আরও একটু চিংড়ি খাবো, বিকজ না ছাড়া আমার মনটা ভরতো না। তো ব্যাস এটাই ছিল আজকের খাবার দাবার অ্যান্ড আই ওয়াজ ভেরি ভেরি হ্যাপি, সো গ্রেট।